প্রণাম জানাই আমার সকল বন্ধুদের। আজকের আমরা জানবো হনুমানজির কাছ থেকে 5টা শিক্ষা যে পাই, সেই 5টা শিক্ষার কথা স্বয়ং বাগেশ্বর বালে বাবা বলেছেন, যিনি হনুমানজির চমৎকারী আশীর্বাদ পেয়েছেন। আজকের দিনে বাগেশ্বর বাবাকে চেনেন না এমন মানুষ নেই। তাই হনুমানজির কৃপা পেতে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। তো আমরা যে প্রথম শিক্ষা হনুমানজির কাছ থেকে পাই সেটা হলো লগন। লগন বলতে, যখন হনুমানজি সীতা মাতার খোঁজ করতে লঙ্কায় গিয়েছিল, তখন ওখানে বিভিন্ন ধরনের জিনিস দেখেছিল হনুমানজি। যেমন 1 নম্বরে রাবণ, যে জ্ঞানী, এত শক্তিশালী। 2 নম্বরে সোনার লঙ্কা, সোনায় ভর্তি, কত সুন্দর সুন্দর বিলাসবহুল নারী, তো ফলমূলের গাছ, তারপরে এত বড় বড় ইমারত, খুব সুন্দর, এতটা সুন্দর লঙ্কাটা। সব কিছুর মধ্যেও হনুমানজি চাইলে এত কিছুর মধ্যে একটা কিছু না কিছু নিয়ে নিতে পারতো, ওনার মতন উনি থাকতে পারতো, কিন্তু না, ওনার ছিল লগন। এত কিছুর মধ্যেও উনি সীতা মাতাকে খুঁজে বের করবেই, একে বলে লগন। তো 2 নম্বরে হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা বলতে, হনুমানজিকে যখন সমুদ্রের উপর দিয়ে উড়ে গেছিল সীতা মাতাকে খোঁজার জন্য, সে তখন মাঝ সমুদ্রে একজন রাক্ষসীর সঙ্গে কথা হয়েছিল। সেটা তো তোমরাও রামায়ণ পড়েছো, জানো। রাক্ষসীর নাম হচ্ছে সুরসা। সুরসা বলল, আমি তোকে খাবো, আমার প্রভু আমার দেবতা তোকে খেতে বলেছে। তখন হনুমানজি বলল, ঠিক আছে, আমাকে খাবে, কিন্তু আমার শ্রীরামের কাজ আগে, আমি যতক্ষণ না শ্রীরামের কাজ করব, তখন কোনো জিনিস আমাকে থামাতে পারবে না। তখন সুরসা হাঁ করে হনুমানজিকে গিলে খেতে লাগলো। তখন হনুমানজি নিজের ওজনটা বাড়াতে লাগলো, সুরসা নিজের মুখটাকে আরও বড় করতে লাগলো। তখন হনুমানজি নিজের ওজনটাকে আরও বেশি বাড়াতে লাগলো। যখন সুরসা নিজের মুখকে সযোজন করে ফেললো, তখন হনুমানজি ভাবলো যে আমি যদি আরও বড় শরীর বাড়াই বা আমি যদি করি, তখন আমার পৃথিবীতে নানান রকমের জীব জন্তু পশু পাখি সবই দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, তার থেকে আমি নিজেকে ছোট করে ফেলি। তাই আমরা হনুমানজির কাছ থেকে শিখলাম, যখন নিজের সামনে কোনো সংকট আসবে, তখন নিজের শরীরের বল না দেখিয়ে বুদ্ধির বল দেখাও। 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে, হনুমানজিকে রাবণ বেঁধে তার লঙ্কায় নিয়ে গিয়ে রাবণের লোকজন মিলে হনুমানজির লেজের মধ্যে কাপড় ও তেল লাগিয়ে আগুন ধরিয়ে দিল। কিন্তু আগুন ধরানোর পরে জয় শ্রীরাম বলে হনুমানজি ছলাক দিয়ে পুরো লঙ্কাটা পুড়িয়ে ফেললো। তাহলে আমরা কি শিখলাম? যে হনুমানজি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, কিছু না বলেও। আর 4 নম্বরে হচ্ছে ধৈর্য। ধৈর্য বলতে, রাবণ যখন হনুমানজিকে বেঁধে রেখে একের পর এক প্রশ্ন করতে লাগলো, বল দেখি তুই কিসের জন্য এসেছিস এখানে, জানিস আমাকে? আমি রাবণ, আমার কত জ্ঞান আছে, কত শক্তিশালী আছে, আমি কি কি করতে পারি তোর সঙ্গে, তো ধারণা আছে? তখন হনুমানজি একটি কথাও বলেননি। তার এত অত্যাচার সহ্য করেও রাবণের, তখন চুপ করেছিল হনুমানজি। শেষটা তো আপনারা জানেন, লঙ্কার কি অবস্থা হয়েছিল। তো বন্ধুরা, একে বলে ধৈর্য। আর 5 নম্বরে আমরা শিখব বিনম্রতা। বিনম্রতা বলতে, পুরো রামায়ণ তোমরা যদি তোমরা তো অবশ্যই পড়েছো, তাহলে তোমরা জানবে যে বাঁদরকে নিয়ে বা হনুমানকে নিয়ে মানুষ বা রামায়ণে যত কাহিনীর মধ্যে পড়বে, কত কটু কথা, কত হাসাহাসি, কত না কত খারাপ কথা বলেছে। কোথাও হনুমানজি একটি কথা বললেননি। তিনি চুপ করে থেকেছে, এমন নম্র সভ্য ভদ্রতার সঙ্গ দিয়েছে, সেই জন্য ভদ্রতা দেখিয়েছে, কোনো কথা বলেননি, সেই জন্য হনুমানজি একটি সর্বশ্রেষ্ঠ ভক্ত হতে পেরেছে, যাকে আমরা প্রভু শ্রী রাম নামের আগেও পাঠ করি আর পরে আর কি নামটা। তো না হলে আমাদের রাম নামের মনে হয় যেন অসমাপ্ত অসমাপ্ত লাগছে, তাই না বন্ধুরা? তো তার হচ্ছে, এই কলিযুগে একমাত্র হনুমানজি পারে যে তোমাকে এই ভবসাগর থেকে স্বর্গের রাস্তা দেখাতে, যে কিভাবে একটা মানুষকে ভক্তি করা উচিত। আমরা সকলে যেন হনুমানজির মতো হতে পারি। জয় শ্রীরাম, জয় হনুমানজি। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।